ভাই আজকে জামাত ইসলামের হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দী তিনি কি বলতেছেন জানেন? তিনি বলতেছেন জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে হিন্দুদেরকে নাকি জামাই আদর করে রাখবে। আপনি চিন্তা করেন, একটা ইসলামিক দল মানে জামাত ইসলাম কি পরিমাণ বিশ্বাসযোগ্যতা হিন্দুদের থেকে আদায় করে নিয়েছে। ভাই একটা সময় কিন্তু ছিল ভাই, আমরা জানি সেই সময়টাতে হিন্দুরা এই ইসলামিক দলকে বা জামাত ইসলামীকে কখনোই তারা পছন্দ করতো না। তারা মনে করতো যে তারা হচ্ছে অন্য ধর্মের একটা দল এবং ইসলামপন্থী একটা দল। এই কারণে তারা তাদেরকে বিশ্বাস করতে চাইতো না, কিন্তু বর্তমানে তারা জামাত ইসলামীকে যতটা বিশ্বাস করে আমার মতে বাংলাদেশের অন্য কোনো দলকে তারা এখন বিশ্বাস করে না। এখন প্রশ্নটা হচ্ছে ভাই, তাদের এই বিশ্বাসটা কিভাবে অর্জন হলো? এতটা বিশ্বাস কিভাবে আসলো জামাতের প্রতি? জামাত ইসলামের প্রতি এই যে বিশ্বাস, এই বিশ্বাসটা কিন্তু জামাত ইসলাম আদায় করে নিয়েছে। এবং এটা কিন্তু আজকে হঠাৎ করে যে বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে এটা কিন্তু না। তারা কিন্তু অনেক মেহনত করেছে এই হিন্দুদের পিছনে। আপনারা জানেন বাংলাদেশে বন্যা দুর্গতের সময় বা কোনো একটা প্রাকৃতিক দুর্গতির সময় এই জামাত ইসলাম অনেক বেশি ত্রাণ এবং বিভিন্ন সাহায্য সহযোগিতা করে থাকে। এবং সেখানে ওনারা যখন সাহায্য সহযোগিতা করে তখন কিন্তু লোকটা হিন্দু নাকি মুসলমান সেটা কিন্তু দেখে না, বরঞ্চ হিন্দুদেরকে, হিন্দু কোনো একটা মানুষদের, দুঃখী মানুষদেরকে তারা যখন সাহায্য করে অনেক বেশি সাহায্য করে এটা শোনা যায়। এই কারণেই, এই দিক থেকেই হিন্দুরা হিন্দুদের এই জামাত ইসলামের প্রতি একটা বিশ্বাস তৈরি হয়েছে। এবং একটা সময় বলা হতো, হিন্দুরা ভাবতো যে আমরা যদি তারা জামাতরা যদি ক্ষমতা যাই তাহলে আমাদেরকে জোর করে বোরকা পরাবে এবং ইসলামী অনুশাসনে চলতে হবে। কিন্তু জামাত ইসলামের আমির সেটাকে ব্যাখ্যা করেছেন যে আমরা ক্ষমতায় গেলে হিন্দুরা হিন্দুদের পোশাক পরবে এবং তাদের ইচ্ছা হলে তারা বোরকা পরতেও পারে, নাও পরতে পারে। এক এক কথায় পর্দার শালীনতা বা পর্দার স্বাধীনতা কিন্তু জামাত ইসলামের আমির এটাকে পরিষ্কার করেছে যে পর্দা প্রথা আমরা কারোর ওপর চাপিয়ে দেবো না। এই কারণে হিন্দু জনগোষ্ঠী যারা আছে তাদের কিন্তু ভাই বর্তমানে এই জামাতের প্রতি এই কারণে বিশ্বাস একটা তৈরি হয়েছে। আর তাছাড়া আপনি এখন জানেন যে জামাত ইসলামী হিন্দু প্রার্থীদের মধ্যে থেকে অনেকগুলো প্রার্থী নির্বাচন করেছে। আর এই প্রার্থী নির্বাচন করার কারণ হচ্ছে জামাত ইসলাম চাই যে তাদেরও একটা প্রতিনিধি থাকুক, কারণ তাদেরও একটা প্রতিনিধি দরকার আছে। তাদের দাবি দেওয়া, হিন্দু মানুষরা আসলে কী চায়, তাদের তাদের দাবি দেওয়াকে সংসদে উপস্থাপন করার জন্য একটা প্রতিনিধিত্ব দরকার। এই কারণে জামাত ইসলাম কয়েকটা হিন্দু প্রার্থী বর্তমানে তারা তাদের দলে অ্যাড করেছে। আবার এটাকে অনেকে নেগেটিভ সাইড হিসেবে নিচ্ছে, কিন্তু ভাই নেগেটিভ সাইড নিয়ে লাভ নেই। বেশিরভাগ হচ্ছে আমাদের কৌমি অঙ্গনের যে সমস্ত আলেম আছে তারা মনে করছে যে একটা হিন্দু মানুষকে কী জন্য দলে নেবে, বা জামাত ইসলাম নাম হিন্দু প্রার্থী কেন নেবে? আরে ভাই আপনি ইসলামের ইতিহাস সম্পর্কে আমি বলবো জানেন না। কারণ ইসলামের ইতিহাসে আপনি দেখবেন আমাদের নবী সাল্লাহ সাল্লাম মদিনা সনদে, যখন মদিনা সনদে কাজ করেছিল তখন সনদ নিয়ে কাজ করেছিল তখন কিন্তু উনি আপনার হিন্দুদের সাথেও একসাথে কাজ করেছিল সমাজ সংস্কারে। হুম। সুতরাং এটাকে আপনাকে বুঝতে হবে। তাছাড়া ভাই এই কওমি ঘরানার আলেমগুলো এগুলো পড়ে আছে সেই সেকালের ইসলাম নিয়ে, সেই সেকালের ইসলাম দিয়ে এখন চলবে না। ইসলাম ধর্মটা এমন একটা ধর্ম, সেটা একেবারে যে পুরাণ ধর্ম বা একটা পুরানো জিনিসকে লালন করবে এরকম কিছু না। ইসলাম হচ্ছে পৃথিবীতে যতদিন আছে ততদিন এটা হচ্ছে একটা মডেল জীবন ব্যবস্থা। সুতরাং আমাদের এই মডেল জীবন ব্যবস্থার সাথে বাস্তবতার সাথে ইসলামকে মেলাতে হবে। কিন্তু কৌমি অঙ্গনের আলেমরা এরা বাস্তবতার সাথে মিলাতে চায় না ভাই। এরা বাস্তব যে আধুনিক সমাজের সাথে ইসলামকে মিলাইতে চায় না। তারা সেই মানধাতা আমলের বিষয় নিয়ে পড়ে আছে। আবার তাদেরকে যদি বলা হয় যে আপনারা একটা দল তৈরি করেন, আপনাদের সাথে আমরা কাজ করব, তারা তাতেও করবে না, কিন্তু তারা শুধু বয়ান দেবে। আচ্ছা ভাই, ইসলাম কি শুধু বয়ান দেওয়ার জন্য? বলেন তো, বয়ান দিলে কি ইসলাম কায়েম হবে? দেওয়ার সাথে সাথে কী করতে হবে? আপনাকে মাঠে কাজ করতে হবে। আপনি মাঠে কাজ করবেন না, কিন্তু শুধু বয়ান দিবেন, এটা তো হতে পারে না। আর মেন কথা হচ্ছে ভাই, হিন্দুদের প্রতি সহানুভূতি দেখাতে হবে, কারণ যদিও তারা হিন্দু মানুষ তাতে কি, আমাদের দেশের ছোট্ট একটা অংশ হিন্দু মানুষ, কিন্তু তারা হিন্দু হলে মানুষ। এবং ইসলাম বলেছে যে সে কোন ধর্মের লোক সেটা দেখার বিষয় নয়, আপনাকে দেখতে হবে যে সে মানুষ কিনা। আসলে হিন্দুরা হচ্ছে মানুষ, সুতরাং মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে হবে। সুতরাং আমি মনে করি জামাত ইসলাম হিন্দুদের যে সহানুভূতিতা বা বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে, এটা হচ্ছে তাদের বড় একটা সার্থকতা। আপনারা যদি আমার সাথে একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন।